সকাল, কেমন আছো সবাই? মিতা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে ওই 8টা, সোয়া 8টার মতো হবে। ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আকাশ তো মেঘলা, আর এই দেখো প্রতিদিন এই ফুলগুলো কিন্তু বেশ অনেকগুলো করে ফুটছে। আর আজকে দেখো এই নীলকণ্ঠ ফুল, এই সাদা একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর এই যে দোপাটি গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে কিন্তু মাথা চারা দিয়ে। আমার হাতে পোঁতা। আমার আগে কি ধারণা ছিল বলো তো, আমি যদি গাছ লাগাই সেই গাছ ভালো হবে না। কারণ কি বলো তো, 2-3টে গাছ এরকম লাগিয়েছি, সেগুলো না মরে গেছে। সেই জন্য তারপর থেকে এই ধারণা ছিল। যাই হোক, আগের বার শীতকালে আর কি অনেকগুলো গাছ পুঁতেছিলাম, তো বেশ ভালো গ্রো করেছিল। আর এই দোপাটি গাছগুলোও কিন্তু বেশ ভালো গ্রো করেছে। কালকে দুপুরবেলা স্নান টান করে যে নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো রাত্রিবেলা মেলেছি জানো তো। আর এখনও তো শুকোয়নি, তো একটু রোদ রোদ, হালকা রোদ রোদ উঠেছে। আকাশ এমনি মেঘলাই, মনে হচ্ছে ওই হালকা একটু রোদ। একটু সামনে ভালো করে টান টান করে দিয়ে দিলাম। এখন বিছানাটাকে টান টান করে পেতে নিচ্ছি। নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে, আর মেয়েও চলে গেছে পড়তে। আর ও আসবে হচ্ছে প্রায় 11টা। ততক্ষণের মধ্যে কিন্তু আমার অন্তত টিফিনগুলো কমপ্লিট তো করতেই হবে। আর ঘরের যে টুকটাক কাজ রয়েছে, টুকটাক না, ভালো কাজই রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করে নেব। আর জানো না, নীলাদ্রি পরশুদিন অফিস থেকে এনেছিল কাঁঠাল, আর সেই কাঁঠালটা বের করতে ভুলে গেছে। মানে টিফিন বক্স করে এনেছিল, আর ব্যাগের মধ্যেই ছিল। পরের দিন আমি যখন টিফিন দেব, তখন টিফিন বক্সটা বের করতে গিয়ে দেখি কাঁঠাল ভর্তি। তো কাঁঠালগুলো তো নষ্টই হয়ে গেছে, কিন্তু কাঁঠালের গন্ধ টিফিন বক্স থেকে একেবারেই যাচ্ছে না। এমনি 2-3বার করে তো ধোয়া হচ্ছেই। কালকে রাত্রে আমি কি করেছি, একটা গামলার মধ্যে জল নিয়ে তাতে ভীম জেল, তারপরে লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি। তবুও আজকে সকালে দেখছি একটা ঢাকনার মধ্যে একটু স্মেল রয়েছে। সেটাকে আমি আবার ভালো করে ঘষে মেজে আবার একটুখানি রোদে দিয়েছি, দেখা যাক যায় কিনা গন্ধ। আর এখন এদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে না ঝাড় দিতে খুব কষ্ট হয়েছে, ঝাঁটাটার এমন অবস্থা, ঝাঁটাটাকে চেঞ্জ করতে হবে। কালকে আমি বেরোলাম কিন্তু একদম মনে নেই, মানে কালকে আমি ঝাঁটা নেবো বলে বেরিয়েছি, আমার চুলের কামড়িটা ভেঙে গেছে, ওটাকে কিনবো, কিন্তু কোনো কিছুই মনে নেই। মানে রুটি আর তরকারি কিনবো, দোকানটায় এসেছি, সেই দোকানটা বন্ধ ছিল, সেই ভেবেই আবার বন পাউরুটি কিনে চলে এসেছি। আর মনেই নেই ওইগুলোর কথা, মানে ওই দোকান ছেড়ে চলে এসেছি, ঝাঁটার দোকান, কামড়ির দোকান ছেড়ে চলে এসেছি। আর মনেও নেই, যদি মনে থাকতো তাহলে ব্যাক করতাম। আর এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি, কিছু করার নেই, জামা কাপড় তো ডেইলি হচ্ছে, ওটা কাচতে দিতেই হবে যতই ওয়েদার এরকম হোক না কেন। কালকে যা যা জামা কাপড় ছিল মোটামুটি শুকিয়েছে। আর আমি স্নান টান করে যেগুলো নাইটিগুলো সেইগুলো আর শোকায়নি, দেখলেই তো, ওগুলো আজকে মেলে দিলাম। চলো, ওয়াশিং মেশিনটাও চালিয়েছি, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে টিফিনটা বানিয়ে রাখবো, বানিয়ে তারপর পুজো দিতে যাবো। চলো কাজগুলো করে নিই। আর এই যে চা বানিয়ে নিচ্ছি, লিকার চাটা দেখো, এই কাচের কাপে লিকার চাটা দেখতে কি ভালো লাগে না, এর জন্যই আমি এই কাপ আবার কিনেছি। আর এখন চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন এসেছি আর কি আলুর তরকারি করব বলে আলুটা কাটছি। আজকে দেখছো তো, আমি কিন্তু বটিতে কাটছি না, আমি মানে চেষ্টা করছি যে আমি যেন নাইফ ইউজ করে মানে সবজিগুলো কাটা মানে শিখতে পারি আর কি। আমি এমনিতে নাইফে একেবারেই অভ্যস্ত নই জানো তো, মানে খুব ধীরে ধীরে হয় আমার কাটা। তো এখন তো একটু সময় রয়েছে, মেয়ে আসতেও সময় রয়েছে। সকালবেলা নীলাদ্রিকে যখন কেটে টেটে সমস্ত রান্নাবান্না করে দিই, তখন আমি ছুরি এখনও ইউজ করিনি, কিন্তু এই পরের দিকটায় যখন ঘরের মধ্যে আস্তে ধীরে কাজকর্ম করি, তখন একটু নাইফটা দিয়ে কাটবো। আস্তে আস্তে দেখো আমাদের সকলেরই পায়ে ব্যথা, এই ব্যথা, এগুলো স্টার্ট হয়ে যাবে, তখন তো নিচে বসা বারণ হয়ে যাবে। তখন যদি আমি নাইফ দিয়ে কাটা শুরু করি, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সুতরাং এই প্রসেসটা আগের থেকেই করে নেওয়া ভালো। তো কি হয়, বসে থাকতে থাকতে গল্প করতে করতেও কিন্তু নাইফ দিয়ে কাটা যায়, যেটা বটি দিয়ে অনেক সময় মানে গুছিয়ে বসতে হয় বটি নিয়ে। আর নাইফ দিয়ে হলে মানে ডাইনিং টেবিলে বসেও সুন্দর করে গল্প করতে করতে করা যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর তরকারিটাও হয়ে গেল। আলু পেঁয়াজ দিয়ে ওই আলু বাটির করেছিলাম, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, পরে তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তোমাদের বলেছি এই তরকারিটা ভীষণ ভালো লাগছে আজকাল।
আর আজকে আমার মেয়ে জানো না, রুটি আর তরকারি করেছি তো, যখন এসেছে আর কি, তখন আমাকে বলছে যে কি করেছো। তো বললাম রুটি তরকারি। ওর একটু মনটা খারাপ হয়েছে, বলছে আমাকে একটু পাস্তা করে দিচ্ছ না, অনেক দিন ধরেই বলছে আসলে পাস্তা করার কথা, কিন্তু আমারই করা হচ্ছে না। যাই হোক, দেবো। তারপরে আমি বললাম আজকে খেয়ে নে, তাও বিকেলবেলা নইলে পাস্তা করে দেবো। তো দিয়েছি। তাও দেওয়ার পর একবার খেয়েছে, তারপরে বলছে এত সুন্দর হয়েছে যে খাবো না বললাম, কিন্তু পুরোটা একদম চেটেপুটে শেষ হয়ে গেল। খুব ভালো খেয়েছে আলুর তরকারি। যাই হোক, এটা পরের কথা, সেটা আগেই বলে দিলাম তোমাদের। আর এখন আমি কিন্তু স্নান করে, দেখলেই তো পুজো দিয়ে নিয়েছিলাম আমি। পুজো দিয়ে না আগে কি করলাম, মানে টিফিনটা করে নিলাম। এই মুহূর্তে আমার মেয়ে কিন্তু বাড়িতে চলে এসেছে। এখন আমি চুল টুলগুলো আঁচড়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম নিজে। আর হচ্ছে এবার মেয়ে আর আমি খেয়ে নেব। আর ও বিভিন্ন পড়াশোনার কথাবার্তাগুলো বলছে। ওদের সামনে সেপ্টেম্বরের 13 তারিখে ওদের শুরু হচ্ছে প্রি টেস্ট। তো সেই সব কথাই আর কি আলোচনা হচ্ছে। এই তো স্নান টান পুজো টুজো সমস্ত হয়ে গেছে। আর স্নান পুজো করে আমি কি করলাম বলো তো, আগে টিফিনটা করে নিয়েছি, কারণ মেয়ে ফোন করেছে। ও যদি তাড়াতাড়ি করে চলে আসে, জানি আসবে না তবুও, তারপরে এসে সিঁদুর টিঁদুর পরলাম, চুল টুল আঁচড়ালাম। তো এখন খাওয়া হয়নি, জাস্ট মেয়ে ঢুকলো, এখন দুজনে খেয়ে নেব। আর একটু আগে ওই নীলাদ্রির জন্য কালকে নাম লিখিয়েছিলাম, বলেছিলাম তোমাদের যে সুগার তো টেস্ট হয়েছে, তো 3 মাস বাদে বাদে সুগারটা টেস্ট করতে বলে। তো সুগার টেস্ট করেছে, ডাক্তারকে দেখাতে হবে। তো কালকে নাম লিখিয়েছি, আজকে কনফার্ম করলেন যে ডাক্তার আজকে আসবে, 7:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিল। তো নীলাদ্রি যাবে 6:45টার সময়, গিয়ে বিলিংটা করবে। আমি পরে যাব, কারণ মেয়ের পড়া আছে, ওকে পৌঁছে দিয়ে তারপর আমি যাব। চলো তাহলে আগে খেয়ে নিই, তারপর রান্নাবান্নাগুলো কিন্তু বাকি আছে। তো তোমাদের তো আগেই বললাম আমার মেয়ের এই তরকারিটা ভীষণ ভালো লেগেছে। বললো মানে রুটি তরকারিও একেবারেই নাপাসন্দ ওর, কিন্তু ভীষণ ভালো লেগেছে। রুটি তরকারি খাওয়া হয়ে গিয়েছে। আর আমি আমি তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, তোমাদের বলেইছি। তো সমস্ত ওগুলো ড্রাই হয়ে গেছে। আর এখন আমি ছাদে নিয়ে গিয়েছি, হালকা করে একটু রোদ উঠেছে। একদম 8টার সময় যখন ছাদে গিয়েছিলাম যেরকম মেঘলা ছিল না, এখন সেরকম মেঘলা নেই, একটু রোদ রোদ উঠেছে। তো ভাবলাম যে ড্রাই তো করাই আছে, একেবারে ছাদে মেলে দিয়ে আসি। তো মোটামুটি 1-2 ঘন্টা থাকলেই শুকিয়ে যাবে। যাই, সেই জন্য এগুলো আমি মেলে দিচ্ছি আগে। ঘরের কাজ পরে গিয়ে করব, এগুলো মেলে দিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করব আর কি। তো সেই জন্যই এগুলো মেলে দিয়ে যাচ্ছি ওপরে। আর এই বর্ষার সময় না জিন্সের প্যান্ট পরলে এত মানে কাদা টাদা উঠে যায়। মেয়ের তো জিন্সের প্যান্টই পরে বেশিরভাগ। আর এক এক দিন যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কাদা লাগছে, প্রতিদিন আমার এই জিন্সের প্যান্ট কাচতে হচ্ছে। আর শুকোচ্ছে না, জানো, একদিনে শুকোয় না জিন্সের প্যান্ট। যতই ড্রাই করা হয়ে যায় না কেন, একদিনে কিন্তু শুকোতে চায় না, কোমর টোমরগুলো ভেজাই থাকে। আর দেখো, ওগুলো ছাদে মেলে দিয়ে এসে আমি এখন করছি হচ্ছে মাছের ঝোল, রাতের জন্য করে রাখছি। আর আমাদের জন্য করব ওই মাছের ডিম। নিয়ে এসছে এক গাদা। বারে বারে তোমাদের সেদিনও বললাম যে ভীষণ আমার বিরক্ত লাগছে, জানো তো, মানে ভালোবাসি খেতে, কিন্তু পরপর না এতটা খাওয়া ঠিক নয়। তো মেয়েকেও দিলে কিছু না, কিন্তু ও কত খাবে, যা এনেছে না অনেকটা করে। তো এই দেখো, এখানে আমি কি করলাম, একবারে রাতের মাছের ঝোলের মধ্যেই একবারে ডিম, মানে মাছের ডিমের বড়া করে ওই দিয়ে দিলাম। মানে দুটো একসাথেই হয়ে যাবে, দুটো আর আলাদা ঝোল করব না, একই রকম ঝোল করব। সুতরাং আলাদা ঝোল করব না, পেঁয়াজ রসুন তো দেবো না আজকে। আর ওটাও হয়ে গেল। আর এখন এখানে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স ভাজার লাস্টে না লবণ হলুদ দিয়ে তো ভাজলাম, লাস্টে একটু কি দিয়ে দিয়েছি বলো তো, লেবুর রস। তাতে কি হয়, ওই যে একটা কীরকম পিচ্ছিল ভাব থাকে, সেই ভাবটা ওটা কেটে যায়। তোমরা এটা করে দেখতে পারো, এটা কিন্তু ভীষণ উপকারী, আমি ইউটিউব থেকেই দেখেছি। তো ওদিকে ঢ্যাঁড়সটা বসিয়েছি, আর এদিকে জল দিয়ে গেছে, একদম জল শেষ হয়ে গিয়েছিল। তো ফোন করেছিলাম 12টা 12:30 নাগাদ, তো দিয়ে গেল একটু আগে। এখন 2-3টে বোতলে একটু জল ভরে দিচ্ছি। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানো তো, কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30 বেজে গেছে। তো কিছুতেই ঘুম হচ্ছে না, মানে 2:20-তে আমি লাস্ট দেখলাম মোবাইলে, 2:20 বাজে, তারপরে বোধহয় ঘুমিয়েছি, মানে 2:30 নাগাদ হয়তো ঘুমিয়েছি। তা প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই যে ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে ফেললাম, রেখে এবার আমি না একটুখানি রেস্ট নেব, মানে আমি আর পারছি না। আর ওদিকে মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে।
আর ভাবলাম ঢ্যাঁড়স ভাজাটা করে তারপরে একটুখানি ঘুমোবো, তারপরে আবার ভাবলাম না, রান্নাঘরটা যদি পরিষ্কার না করে যাই এগুলো তো আমাকেই করতে হবে। সুতরাং মানে যেই কাজ করতে হবে সেই কাজ রেখে দিয়ে ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে কোনো কাজ নেই, আগে এগুলো সমস্ত পরিষ্কার করে তারপরে একটু রেস্ট নেব। আর খাওয়া তো আমাদের এমনিতে দেরিই হয়েছে, আজকে 11টা সোয়া 11টা প্রায় রুটি খেলাম। তো এখন তো খিদে পাইনি, তো সুতরাং এগুলো যা বাসন রয়েছে সেই বাসনগুলোকে একটু মেজে নেব। আর যেই গামলাটার মধ্যে বাসন ধুয়ে রাখি সেই গামলাটায় পুরো বাসন ভর্তি, কারণ সকালবেলা বাসন কিছু হয়েছে সেগুলো মেজেছি। সকালবেলা মানে অনেক বাসন হয়েছে, আমার তো জানোই বেশি বাসন হয়, সেই জন্য ওখানে আর রাখতে পারলাম না, এখানটায় স্ল্যাবের ওপরেই উপর করে রেখে দিলাম। আর বিকেলবেলায় বাসনগুলো যেখানে জিনিস সেখানে রেখে দেবো। চলো একটু রেস্ট নেব, তারপরে খেয়ে নেব। ভিডিওটা আর বেশি বড় করব না, এখন খেতে বসবো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি তো একসাথে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।